আজকে ফল টল দেওয়া হলো হসপিটালে। আপনাদের মাধ্যমে আমি দেশবাসী থেকে নিয়ে আমাদের পশ্চিম বাংলা থেকে নিয়ে আমাদের ইসলামপুর টাউন থেকে নিয়ে গ্রাম পর্যন্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে। প্রত্যেকটি বছরের মতন এবারও আমি একটু চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেরকম হসপিটাল হলো, জেলখানা হলো, ওল্ড এজ হোম হলো, সব দিকে আমি একটু চেষ্টা করি কি ওদের মুখ মিষ্টি করার জন্য। কারণ স্বাধীনতা আমরা এভাবে পাইনি। অনেক বলিদান দিচ্ছে আমাদের বীরগুলো, যাদের ভিতরে আমাদের প্রত্যেকটি ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই বলিদান দিয়ে, রক্ত দিয়ে তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। এর জন্য আজকে সব থেকে বেশি খুশির দিন আমরা মানাই 1947 যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মহাত্মা গান্ধীজি, বাপুর নেতৃত্বে আমাদের যতগুলো ছিলেন সে সময়, জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে আমাদের বাংলার মাটির গর্ব সুভাষচন্দ্র বোস থেকে নিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ থেকে নিয়ে টেগোর নিয়ে আমাদের নজরুল ইসলাম সাহেব থেকে নিয়ে আবুল কালাম আজাদ থেকে নিয়ে সবারে একটা যোগদান থাকলো আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য। এর জন্য আজকে আমরা অনেক খুশি মানাই, সবাইকে নিয়ে একটা বার্তা দিই যে যে বাতাবরণ আজকে আমাদের অন্য কেন্দ্রীয় সরকার যে জিনিসটা তৈরি করে দিচ্ছে, বিভাজনের তৈরি, ধর্ম নিয়ে বিভাজন, মানুষের ভিতরে বিভাজন, কিন্তু দেশের মানুষ, আমাদের পশ্চিম বাংলার মানুষ সেই জিনিসটাকে কোনোদিন গ্রহণ করতে চায় না। আমি ধন্যবাদ দিচ্ছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে, যে উনি সব সময় এই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন। আমাদের ভাইচারগি, আমাদের একতাপন, আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ টেগোর, নজরুল ইসলাম যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন লিখিতভাবে, কি আপনারা এই মাটির সুন্দরতা আছে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এটাকে বাঁচায় রাখার জন্য আমরা সবাই এক। তো আজকে এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি আমাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটাল প্রত্যেকটি ওয়ার্ডে আমি কিছু ফ্রুটস, কিছু মিষ্টি, কিছু জুস প্যাকেটিং করে আমাদের যতগুলো আমাদের দিদি সৈনিক আছে সবাই আমরা এখানে একট্টা হলাম। আমি নিজের ব্যক্তিগত হিসাবে প্রত্যেকটি বছর এইগুলো করার পর আমি একটি ভিতর থেকে একটা বিবেককে, একটা ভালো লাগে আমার বিবেককে, আন্তরিক আমি খুশি পাই। এই আশাবাদী নিয়ে আমি আজকেও ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে এসেছিলাম। স্টাফ থেকে নিয়ে যত আমাদের পেশেন্ট পার্টি আছে সব ওয়ার্ডে যায়, আমরা সবাই মিলে আমি ওখানে যাই, বিতরণ করেছি মুখ মিষ্টি করার জন্য। এটা কি কার পক্ষ থেকে এটা হয়? এটা আমার ব্যক্তিগত পক্ষ। দেখা গেল কি ডাক্তার, এটা সমাজসেবক। দেখা গেল কি যতগুলো রোগী আছে সবাইকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন, কোন ওষুধ খাচ্ছেন, ডাক্তার আসছে কি না, কি বলবেন এটা? দেখেন, এই জিনিসটা নিয়ে আমি সপ্তাহের ভিতরে, 10 দিনের ভিতরে, মাসের ভিতরে আমি একটা রাউন্ড নিই। আমি হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে যাই, এখনও আসি, পেশেন্টগুলোকে আমি জিজ্ঞেস করি, স্টাফগুলোকে জিজ্ঞেস করি কারো কোনো বিপদ আছে, কারো কোনো প্রবলেম আছে যেটা শর্ট আউট হয় না, এক্স রে হলো কি হলো না, সিটি স্ক্যান হলো কি হলো না, মেডিসিন ঠিক করে যে এখান থেকে দেওয়ার কথা ওইগুলো পাচ্ছে কি না, এই জিনিসগুলো আমি প্রত্যেকটি সপ্তাহে 10 দিন, মাসের ভিতরে 1-2 আমি আসি, জিজ্ঞাসা করি। সেই জিনিসটা আজকেও আমি পালন করলাম, কারণ এই জিনিসটা করতে গেলে আমাকে ভালো লাগে। মানুষকে সেবা করার জন্য আমরা এসেছি, নিজের জন্য নয়। আমরা মানুষের যদি সেবা করি তো নিশ্চয়ই উপরওয়ালা আমার উপরে একটু লক্ষ্য রাখবে। এইটা একটা ভরসা, একটা আশাবাদী রেখে আমি এই কাজটা সবসময় করি। ঠিক আছে।